স্থায়ী বহু শতাব্দীর ইতিহাস ও একসময় রাজকীয় অভিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে আছে পুরনো জমিদার বাড়ি। এর প্রতিটি দেয়ালই যেন ইতিহাসের গল্প বলে। ঠিক এর সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে উজানি রাজবাড়ি। আজকের ভিডিওতে এর ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যায়। আজকের গন্তব্য প্রায় 700 বছর পুরানো উজানি রাজবাড়ি। গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে কাশিয়ানী উপজেলার দিকে 20 কিলোমিটার পাড়ি দিলেই দেখা মিলবে গোপালপুর বাজারের। গোপালপুর বাজার থেকে 20 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছে যাবেন উজানি রাজবাড়িতে। আপনাদের সুবিধার্থে ফার্স্ট কমেন্টে লোকেশন দেওয়া আছে। মহারানী ভিক্টোরিয়ার আমলে যশোর থেকে রায়গোবিন্দ ও সুনারায়ণ নামক দুই জমিদার গোপালগঞ্জের মকসিদপুরের উজানি গ্রামে 1330 খ্রিস্টাব্দে বসতি স্থাপন করেন এবং তেলিহাটি পরগনা পণ নিয়ে শুরু করেন এলাকার জমিদারি প্রথা। সেই সুবাদে উজানিতে নির্মিত হয় বিভিন্ন কারুকার্য খচিত দোতলা ও ত্রিতলা দালান বাড়ি, যা বর্তমানে রাজবাড়ি নামে পরিচিত। রাজবাড়ি নামের সাথে কোনো রাজপরিবার যুক্ত না থাকলেও এটি রাজবাড়ি নামে ব্যাপক পরিচিত। এছাড়াও জমিদার নির্মাণ করেন পাকা বৈঠকখানা, সান বাঁধানো ঘাট, সমাধি, মঠ ও মন্দির।